আমি তোমাদের জন্য নিয়ে আসছি 4টা ইউজফুল অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপগুলো আমি পার্সোনালি ইউজ করছি, আর এর মধ্যে 2টা অ্যাপ তো আমি এখনো রেগুলার বেসিসে ইউজ করি আমার ডে টু ডে লাইফে। এখন ছোট্ট করে শর্ত একটাই, এটার মধ্যে কোনো একটা অ্যাপও যদি তোমার অ্যাকচুয়ালি কাজে আসে তাহলে চ্যানেলটাকে ফলো করতে হবে। তো চলো আজেরা পেঁচাল বাদ দিয়া ভিডিও শুরু করা যাক। কম্পিউটার থেকে ফোন অথবা ফোন থেকে কম্পিউটারে বড় বড় ফাইল নেওয়ার সবচেয়ে সহজ উপায় হইতাছে ওয়্যারের মাধ্যমে। বাট প্রতিবার ওয়্যার কানেক্ট আর ডিসকানেক্ট করা একটা ঝামেলার ব্যাপার। এখন ওয়্যারলেসলি ফাইল নেওয়ার অনেকগুলা মাধ্যম থাকলেও ওইগুলা আমার কাছে খুব একটা এফিশিয়েন্ট বা স্মুথ মনে হয় না কখনোই। বাট এই অ্যাপ্লিকেশনটা, যেটা নাম হইতাছে প্লেন অ্যাপ, আই থিঙ্ক সেম নেটওয়ার্কে থাকা তোমার পিসি আর ফোনকে ওয়্যারলেসলি কানেক্ট করার সবচেয়ে বেস্ট অ্যাপ। অ্যাপটা ইনস্টল করার পরে উপরে পিসি আইকনে ক্লিক করে এই অ্যাপটাকে কিছু পারমিশন দিয়ে দেয়া লাগবে। উপরে একটা ইউআরএল পেয়ে যাবা, ওইটাকে তোমার পিসিতে ওপেন করলে পাসওয়ার্ডের অপশন দেখতে পারবা। পাসওয়ার্ডটা তুমি অ্যাপের মধ্যেই পেয়ে যাবা। আর একবার কানেক্ট করার পরে তুমি যে কোনো সময় এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বড় বড় ফাইল সুপার ফাস্ট স্পিডে নিয়ে যেতে পারবা। তাই ভিডিও সেভ করে রাখতে পারো, পরবর্তীতে যে কোনো সময় দরকার পড়লে যেন অ্যাপটা খুঁজে পাও। বর্তমান সময় অনেক নতুন ফোনের মধ্যেই চার্জার ইনক্লুডেড থাকে না। এই কারণে নতুন ফোন কেনার পরে বাসায় যে 2-3টা চার্জার অ্যাভেলেবল থাকে ওইগুলোর মধ্যে যখন যেটা ফ্রি থাকে ওইটা দিয়ে চার্জ দেওয়া লাগে। এখন তুমি বুঝতে পারতাছো না যে কোনটা তোমার ফোনের জন্য বেস্ট চার্জার, বাট এই ব্যাপারটা কিন্তু তুমি খুব ইজিলি বের করতে পারো। সিম্পলি প্লে স্টোরে গিয়ে চার্জ মিটার অ্যাপটা নামিয়ে নিবা। এইটা একদম ফ্রি টু ইউজ একটা অ্যাপ। তারপর তুমি প্রত্যেকটা চার্জারকে আলাদা আলাদা ভাবে কানেক্ট করে দেখবা যে কোনটা কত স্পিডে তোমার ফোনটাকে চার্জ করতেছে। তো এর মধ্যে যেটা সবচেয়ে ফাস্টেস্ট হবে ওইটাকেই তুমি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারো। আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা, কারণ চার্জিং ইস্যু খুবই কমন একটা প্রবলেম যেটার মধ্যে কখনো না কখনো সবাই পড়ে। এই অ্যাপটার মাধ্যমে তুমি তোমার ফোনকে অ্যাজ এ ওয়্যারলেস মাউস ইউজ করতে পারবা। তোমার জাস্ট রিমোট মাউস নামে এই অ্যাপটা তোমার ফোনের মধ্যে আর তোমার পিসির মধ্যে ইনস্টল করে নেওয়া লাগবে। আর অবশ্যই অবশ্যই তোমার সেম ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকতে হবে। তারপর তুমি তোমার ফোনের সিঙ্গেল ট্যাপে মাউসের লেফট ক্লিক করতে পারো, আর 2 ফিঙ্গার ট্যাপে রাইট ক্লিক করতে পারো, স্ক্রোল করতে পারো, টাইপ করতে পারো। আর সবচেয়ে বেস্ট ব্যাপার হইতেছে তুমি তোমার ফোনকে মুভ করার মাধ্যমেও এটাকে ইউজ করতে পারো। এই অ্যাপটার মাধ্যমে তুমি তোমার বাসার কোথায় ওয়াইফাই সিগন্যালের স্ট্রেংথ কতটুকু সেটা দেখতে পারবা। এন্ড এই অ্যাপটার নাম হইতেছে ওয়াইফাই এআর। এই অ্যাপটাকে তুমি পুরানো অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দিতে পারবা না, কারণ ওইখানে এটা সাপোর্টই করে না। বাট আই থিঙ্ক এটা গেমারদের জন্য খুবই হেল্পফুল একটা অ্যাপ, কারণ গেমারদের প্রয়োজন লো লেটেন্সি। তো তোমার বাসায় কোন জায়গায় সিগন্যাল স্ট্রেংথ কতটুকু সেটা চেক করে সবচেয়ে ভালো সিগন্যাল পাওয়া যায় যেখানে, সেইখানে বসে গেম খেলা ভালো। এইটার পরও যদি কারো পারফরমেন্স ভালো না হয় আর মরার পরে চিল্লায় যে আমার